এবার থেকে আপনারা পোস্ট অফিস থেকে প্রত্যেক মাসে 9,250 টাকা করে ইনকাম করতে পারবেন। কারা কারা এই 9,250 টাকা ইনকাম করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন শুরু করি আজকের ভিডিওটি। বর্তমানে পোস্ট অফিসে অনেকগুলি জনপ্রিয় স্কিম রয়েছে, যেমন রেকারিং ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশ পত্র। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটি হলো সেটি হলো মান্থলি ইনকাম স্কিম বা সংক্ষেপে এমআইএস। এমআইএস থেকে আপনারা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন 11,000 টাকা। চলুন তাহলে জেনে নিই এই এমআইএস অ্যাকাউন্টটা সম্পর্কে। প্রথমে আমরা জানবো কারা এই এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। কেউ নিজের নামে এই এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এমআইএস অ্যাকাউন্ট সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবেও কেউ ওপেন করতে পারে, আবার জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবেও ওপেন করতে পারে। আর 10 বছরের বেশি বয়সী যে কেউ নিজের নামে এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। তাহলে এবার আপনাদের মাথায় প্রশ্ন আসবে, এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগবে? এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে যে নিজের নামে এমআইএস অ্যাকাউন্ট খুলবে তার আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি এবং 1,000 টাকা লাগবে। ন্যূনতম 1,000 টাকা দিয়ে এমআইএস অ্যাকাউন্ট ওপেন করা যায়। চলুন এবার জেনে নিই ন্যূনতম এবং সর্বোচ্চ কত টাকার এমআইএস অ্যাকাউন্ট করা যায়। সর্বনিম্ন 1,000 টাকা দিয়ে যে কেউ এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে পারে এবং সর্বোচ্চ 9 লক্ষ টাকা দিয়ে এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবে যখন কেউ সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করবে। আর যদি কেউ জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করে সেক্ষেত্রে 15 লক্ষ টাকার এমআইএস অ্যাকাউন্ট করতে পারবে। এরপর আমরা জানবো এমআইএস এর সময়সীমা কত। এমআইএস বা মান্থলি ইনকাম স্কিমের টাইম পিরিয়ড হলো 5 বছর, অর্থাৎ 5 বছর এই স্কিমে আপনার টাকা ইনভেস্ট করা হয়। মান্থলি ইনকাম স্কিমে কি নমিনি ফ্যাসিলিটি আছে? অবশ্যই আছে। আপনি আপনার পছন্দ মতো যে কাউকে একজন বা দুজন বা সর্বোচ্চ 3 জনকে নমিনি করতে পারবেন। আপনি চাইলে যে কোনো মাইনরকেও নমিনি করতে পারবেন, তবে সেক্ষেত্রে মাইনরের এগেনস্টে একজন গার্জেন লাগবে। এমআইএস বা মান্থলি ইনকাম স্কিমে একবার টাকা ইনভেস্ট হওয়ার পর ঠিক পরের মাস থেকেই আপনারা সুদ পেতে থাকবেন। এই সুদটা দেওয়া হয় সেভিংস অ্যাকাউন্টে। সেই জন্য পোস্ট অফিসে এমআইএস অ্যাকাউন্টে টাকা ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এই সেভিংস অ্যাকাউন্টেই আপনার প্রত্যেক মাসে সুদটা অটোমেটিক ক্রেডিট হয়ে যায়। এবার মনে করুন আপনি এমআইএস এ একবার টাকা ইনভেস্ট করলেন, কিন্তু আপনার খুব দরকার পড়লো সেই টাকাটা ভেঙে দেওয়ার। তাহলে কি আপনি সময়ের আগেই, অর্থাৎ 5 বছরের আগে কি এমআইএস এ টাকা ভাঙতে পারবেন? সেই সুবিধা কি রয়েছে? অবশ্যই আছে। আপনি আপনার 5 বছরের আগে এমআইএস এর টাকা ভেঙে নিতে পারবেন। এটাকে বলা হয় প্রিম্যাচিওর উইথড্রল। প্রিম্যাচিওর ফ্যাসিলিটি এমআইএস এ আছে, তবে তার জন্য কতগুলি কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলি হলো, আপনি এমআইএস অ্যাকাউন্ট ওপেন করার 1 বছর পর্যন্ত আপনি সেই এমআইএস অ্যাকাউন্টকে ভাঙতে পারবেন না। অ্যাকাউন্ট ওপেনিং এর ডেট থেকে 1 বছর পরে আপনি এমআইএস এর টাকাকে প্রিম্যাচিওর ক্লোজ করতে পারবেন। এমআইএস বা মান্থলি ইনকাম স্কিমের টেনিওর হলো 5 বছর। মনে করুন আপনি 1 বছর পরে প্রিম্যাচুরিটি করছেন এবং 3 বছরের আগে প্রিম্যাচুরিটি করছেন, সেক্ষেত্রে আপনার প্রিন্সিপাল থেকে 2% টাকা ডিডাক্ট করে নেওয়া হবে। এবং আপনি যদি 3 বছর পর এবং অথবা 5 বছরের আগে আপনার এমআইএস এর টাকা প্রিম্যাচুরিটি করেন, সেক্ষেত্রে আপনার প্রিন্সিপাল থেকে 1% টাকা ডিডাক্ট করে নেওয়া হবে। চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিই। মনে করুন আপনি 1 লক্ষ টাকা এমআইএস এ ইনভেস্ট করেছেন এবং 2 বছর পরে আপনি তার প্রিম্যাচুরিটি করতে চাইছেন। ক্ষেত্রে 1 লক্ষ থেকে 2% টাকা কেটে নিলে 98,000 টাকা আপনাকে দেওয়া হবে। আপনি যদি 3.5 বছর পরে সেই 1 লক্ষ টাকাকে প্রিম্যাচুরিটি করতেন, সেক্ষেত্রে আপনাকে 1% টাকা ডিডাক্ট করে নিত, অর্থাৎ 99,000 টাকা আপনাকে তখন ফেরত দিত। এবার জেনে নিই বর্তমানে পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমের ইন্টারেস্ট রেট কত। বর্তমানে পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমের ইন্টারেস্ট রেট রয়েছে 7.4%। চলুন 7.4% হিসেবে কত টাকা এমআইএস করলে কীরকম সুদ পাবেন একটা টেবিলের মাধ্যমে জেনে নিই।
মনে করুন আপনি 1,00,000 টাকা এমআইএসে ইনভেস্ট করেছেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে 617 টাকা করে ইন্টারেস্ট পেতে থাকবেন এবং 5 বছরে আপনি মোট ইন্টারেস্ট পাবেন 37,020 টাকা। আপনি যদি 2,00,000 টাকা এমআইএসে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে সুদ পাবেন 1,233 টাকা করে এবং 5 বছরে আপনি মোট সুদ পাবেন 73,980 টাকা। আপনি যদি 3,00,000 টাকা এমআইএসে ফিক্সড করেন 5 বছরের জন্য, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে সুদ পাবেন 1,850 টাকা করে এবং 5 বছরে আপনি মোট সুদ পাবেন 1,11,000 টাকা। আপনি যদি 5,00,000 টাকা ইনভেস্ট করেন এমআইএস স্কিমে, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে সুদ পাবেন 3,083 টাকা করে এবং 5 বছরে আপনি মোট সুদ পাবেন 1,84,980 টাকা। আপনি যদি 7,00,000 টাকা ইনভেস্ট করেন এমআইএস স্কিমে, সেক্ষেত্রে প্রত্যেক মাসে সুদ পাবেন 4,317 টাকা করে এবং 5 বছরে মোট সুদ পাবেন 2,59,020 টাকা। এবং সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 9,00,000 টাকা যদি এমআইএস স্কিমে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে সুদ পাবেন 5,550 টাকা করে এবং 5 বছরে আপনি মোট সুদ পাবেন 3,33,000 টাকা। এবার আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্টে 10,00,000 টাকা ইনভেস্ট করেন এমআইএস স্কিমে, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে সুদ পাবেন 6,167 টাকা করে এবং 5 বছরে আপনি মোট সুদ পাবেন 3,70,020 টাকা। আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্টে 12,00,000 টাকা ফিক্সড করেন এমআইএস স্কিমে, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে সুদ পাবেন 7,400 টাকা করে এবং 5 বছরে মোট সুদ পাবেন 4,44,000 টাকা। এবং জয়েন্ট অ্যাকাউন্টের ম্যাক্সিমাম 15,00,000 টাকা যদি আপনি এমআইএস স্কিমে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে পেয়ে যাবেন 9,250 টাকা করে এবং 5 বছরে আপনি মোট সুদ পাবেন 5,55,000 টাকা। এবার আমরা জানবো পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম থেকে আপনারা ট্যাক্স বেনিফিট পাবেন কি পাবেন না। পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম থেকে 1961 এর 80C সেকশন ধারা অনুসারে ট্যাক্স বেনিফিট পাবেন না। মান্থলি ইনকাম স্কিম থেকে যে ইন্টারেস্টটা অর্জন হয়, সেই ইন্টারেস্টটা ট্যাক্সেবল হয়। তবে আপনারা 5 বছর পর যখন এমআইএসকে ম্যাচুরিটি করবেন, তখন আপনাদের টাকা থেকে কোনো টিডিএস কাটা পোস্ট অফিস থেকে হবে না। আজকের ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।